গ্রুপ পর্বে 4 ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে 6 পয়েন্ট। তাতে ডি গ্রুপ থেকে সুপার 8-এর টিকিট পেয়েছে টাইগাররা। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে অর্থাৎ D2 হিসেবে সুপার 8-এর নাম লিখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবারের আসরে মোট 20টি দল অংশগ্রহণ করেছে। 4টি গ্রুপে ভাগ হয়ে খেলেছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে মোট 8টি দল জায়গা করে নিয়েছে সুপার 8-এ। গ্রুপ পর্বের পারফরমেন্সের ভিত্তিতে দলগুলো পরের পর্ব নিশ্চিত করলেও আসর শুরুর আগেই আনুমানিকভাবে প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল বাছাই করে নাম দিয়ে রেখেছিল আইসিসি। ডি গ্রুপ থেকে D1 নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর D2 নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সুপার 8-এ কোয়ালিফাই করায় D1 হিসেবে খেলবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে, তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করেছে তাদের নাম হবে D2, অর্থাৎ বাংলাদেশ তারা D2 হিসেবে সুপার 8-এ খেলবে। সুপার 8-এ 8 দলকে আবার 2টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম গ্রুপে আছে A1, B2, C1, D2, অর্থাৎ এখানে গ্রুপ D2-তে থাকবে বাংলাদেশ, যেখানে A1 হিসেবে আছে ভারত, B2 হিসেবে আছে অস্ট্রেলিয়া, C1 হিসেবে খেলবে আফগানিস্তান। সুপার 8-এ গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। সেই হিসেবে আসরে অন্তত 3টি ম্যাচ পাবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে টাইগারদের। সেখানে এই 3 দলের মধ্যে অন্তত 2 দেশকে হারালে সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে শান্তর দলের।